মালিক ইবনে দিনারকে কোনো সজাগ মানুষ বলেন নাই, জীবিত মানুষ বলেন নাই। মারা যাওয়া সন্তান বলছে, বাবা এখনো কি দিন আসে নাই? যে মুসলমানের কি এখনো কি ইমানদারের দিন আসে নাই যে তুমি ফিরবে? স্বপ্নের ভিতরে তার মারা যাওয়া সন্তানের এক কোরআনের আয়াত মালিক ইবনে দিনারের জিন্দেগিকে চেঞ্জ করে দিয়েছেন। এখনো যদি কোনো ওলি নিজেকে ওলি বলতে চায়, তাহলে মালিক ইবনে দিনারের উপর দিয়ে তার সিলসিলা যেতে হবে। এক কথায় জীবন চেঞ্জ। একজন না, দুইজন না, হাজারো মানুষের জীবন চেঞ্জ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, 6 বছরের বাচ্চা, তার সাদা সিধা কথায় ডাকাত দলের পুরা দলের জীবন চেঞ্জ। সবার মাল লুটা নেওয়ার পরে ডাকাতের সর্দার জিজ্ঞাসা করছে, ও বাচ্চা তোর কাছে কি কিছু আছে? তুমি তো আমাকে দেখলেই না, আমার মা এখানে 60টা সোনার আশরাফি বাইন্দা দিছে, তুমি তো আমাকে জিজ্ঞাসাই করলে না। তো বলছে, বেটা তুই মিথ্যা বললেও তো পারতি, আমি তো বাচ্চা মনে করছি। বলছে, মুসলমান বলতে বলে এটা তো আমি জানি না। এক কথায় ডাকাত দলের জীবন চেঞ্জ। হতে পারে আমাদেরও এখানে বসার দ্বারা যদি ওরকম আগ্রহ নিয়ে বসি, তাইলে হতে পারে এক কথায় আমার জীবন চেঞ্জ হবে। যুবকের জীবন এমন চেঞ্জ হবে যে যুবক এখান থেকে উইটা হাঁটতে থাকবে, আর আল্লাহ উপর থেকে বলতে থাকবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। হতে পারে, অসাধ্য কিছু না, স্বাভাবিক, এটা হতে পারে। হতে পারে, হতে পারে গ্রাম্য সাহাবী উট বানছে আল্লাহর রসুলের বালিশের লগে, প্রথম আয়েশা চিনেই নাই, জিজ্ঞাসা করছে, মান মিনকুম মুহাম্মদ, কে তোমাদের ভিতরে মোহাম্মদ? পরিচয় যখন করায়া দিছে, তো উট বানতেছে আল্লাহর রসুলের বালিশের লগে, আর দাঁড়ায়া জিজ্ঞাসা করতেছে, 5টা কথা জিজ্ঞাসা করছে, 5টা। একটার ব্যাপারে তো আল্লাহর রসুল বলছেন, হ্যাঁ সত্য, ঈমান আনতে হবে। বাকি 4টার ব্যাপারই আছে, 4টার ব্যাপারে আল্লাহর রসুল বলছে, ইল্লা আনতা তাওয়া, নফলও করতে পারো, নামাজ ফরজও পড়তে পারো, নফলও পড়তে পারো, রোজা নফলও রাখতে পারো, রমজানেরটাও রাখতে হবে তোমাকে, হজ নফলও করতে পারো, উমরাও করতে পারো, যাকাত দেওয়ার পরে খয়রাত সদকা খয়রাতও করতে পারো। তো গ্রাম্য লোক যাইতেছে আর বলতেছে, লা জিদু আলা হাদা ওয়ালা আনকুস, যেটা করণীয় ওইটা ছাড়ার সুযোগ আমার কাছে নাই, কিন্তু বেশি যেটা করতে বলছেন ওটা করার মতো সুযোগ আমার কাছে নাই, সময় নাই। বইলা খুলছেন রশি আর হাঁটতে শুরু করছেন। আল্লাহ রসুল বলছে, জান্নাতি দেখলে দেখো, ওই যে যাইতেছে। 5 কথায় জীবন চেঞ্জ। আল্লাহ রসুল যাকে জান্নাতি বলে, সে যায় তো যায় কোথায়? কোথায় যায়? আরে বলেন না, কোথায় যায় সে? জান্নাতে। 5 কথায় জীবন চেঞ্জ। বলেন তো, এই জীবনে কত কথা শুনছি, জীবন তো চেঞ্জ হয় নাই। যদি হইতো বলবো না, বলবো না। আজকে কি বার? গতকালকে গেছে কি বার? বলেন এখানে কয়জন শুক্রবারে 100 বার দুরূদ শরীফ পড়ছে? 2টা হাত উঠছে মাত্র। গতকালকে পড়ছেন, পড়বেন না, পড়ছেন। গতকাল শুক্রবারে 100 বার দুরূদ শরীফ পড়ছে। নামান কয়জন হাত তুলতে পারলাম? অথচ আল্লাহ রসুলের হুকুম ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। পাসপোর্ট কিন্তু আল্লাহ জন্ম লগ্নে দিয়া দিছে আমাদেরকে। পাসপোর্ট চিনেন? পাসপোর্ট কিন্তু আল্লাহ আমাদেরকে জন্ম লগ্নে দিয়া দিছেন। মেহেরবানি কইরা পাসপোর্ট আমাদের সবার হাতে আছে। পাসপোর্ট দিয়া দিছেন জন্ম লগ্নে, মেহেরবানি কইরা দিয়া দিছেন, দয়া কইরা দিয়া দিছেন, ভালোবাসা দিয়া দিছেন। এই উম্মতকে আল্লাহ মানুষ হিসাবে ভালোবাসেন না, মানুষ হিসাবে ভালোবাসেন অল্প। আমাদের ভালোবাসাটা উম্মত হিসাবে। আল্লাহ আমাদেরকে উম্মত হিসাবে জন্ম লগ্নে পাসপোর্ট হাতে দিয়া দিছেন। বলছে ভিসাটা লাগায় নিও তুমি। পাসপোর্ট কিন্তু আমাদেরকে দিয়া দিছেন।
লা ইলাহা ইল্লাল্লাহ আজানের ধ্বনি কানে আসতে দেরি, পাসপোর্ট হাতে আসতে দেরি হয় নাই। জন্ম দিয়েছেন মুসলমানের ঘরে সদ ইচ্ছায়, এটা আল্লাহর মেহেরবানি। শুধু শুধু ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলেন নাই, মুসলমানও উম্মতে মুহাম্মাদি কোনদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না যে আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছে। আল্লাহ নিজের কুদরতি হাতে নির্বাচিত করা, বাছাই করা কুদরতি হাতে সমগ্র মানুষের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে তিনবার। সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে একবার জন্ম লগ্নে, অস্তিত্ব লগ্নে লাগছে। আমাদের উপরে বেশি আরো 2 বার লাগছে, একবার লাগছে বাছাই পর্বে। আপনি জানেন না আল্লাহ কুদরত দিয়া কত কোটি মানুষের ভিতর থেকে বাছাই করা আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদি বানাইছে। হুয়াজতাবাকুম, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম। কোরআন বলতেছে উম্মতে মুহাম্মাদি তুমি নির্বাচিত, তুমি নির্বাচিত ইলেকশনে না সিলেকশনে। সিলেকশন কে করছে? রব্বে কায়নাতের কুদরতি হাত করছে, কুদরতি হাত।